ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার এমনি এমনি আসে না। সাবস্ক্রাইবার আসতে হলে চাই সুন্দর সুন্দর ভিডিও এবং ভালো ভালো কন্টেন্ট। তো বন্ধুরা, কোনো রকমের ভিডিও ছাড়া একটি মাত্র চ্যানেলে সাবস্ক্রাইবার এসেছিল, সেটি হচ্ছে মিজানুর রহমান আজহারির চ্যানেলে। আমরা সেটা সকলেই জানি, কারণ হচ্ছে সে বিখ্যাত একজন ব্যক্তি, সেজন্য তার ইউটিউব চ্যানেলে কোনো রকমের ভিডিও ছাড়াই সাবস্ক্রাইবার চলে আসছে, অসংখ্য সাবস্ক্রাইবার চলে আসছে, যেটা অল রেকর্ড করে ফেলেছে, যেটা আমাদের মতো ছোট ইউটিউবার দ্বারা সম্ভব না, কখনো সম্ভব না। কারণ হচ্ছে আমাদের কোনো ফেস ভ্যালু নাই, তাই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণের সাবস্ক্রাইবার আনতে হলে। সুতরাং আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার এসেছে। তো হ্যালো ভিউয়ার্স, আমি সুজন আহমেদ আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনি পাবেন টেক রিলেটেড বিভিন্ন ভিডিও, তাই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। ধরুন আপনার একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আছে, সেখানে আপনি কয়েক ধরনের ভিডিও আপলোড করেছেন এবং আপনার চ্যানেলটি টেক রিলেটেড একটা চ্যানেল। ধরুন একটা ভিডিও আপলোড করেছেন ইউটিউব রিলেটেড, একটা ভিডিও আপলোড করেছেন ফেসবুক রিলেটেড, একটা ভিডিও আপলোড করেছেন ইনস্টাগ্রাম রিলেটেড। তাহলে এখন আপনি দেখবেন আসলে কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসছে এবং সেই সাবস্ক্রাইবারগুলো আপনার কাছে কি চাচ্ছে। ধরুন দেখা গেল আপনার চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও থেকে 500 সাবস্ক্রাইবার এসেছে, তাহলে আপনার অডিয়েন্সগুলো কিন্তু আপনার ইউটিউব রিলেটেড ভিডিওগুলো বেশি দেখবে। সুতরাং আপনার তখন বেছে নিতে হবে যে না, আমার এখন ইউটিউব রিলেটেড ভিডিওগুলা আমার দর্শকদের সামনে দিতে হবে। তখন থেকে আপনাকে ইউটিউব রিলেটেড ভিডিওগুলা তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে, তাহলে আপনি বেশি সাবস্ক্রাইবার পাবেন। তাই আমি আজকে দেখাবো কিভাবে আপনারা দেখবেন কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসছে। তো চলুন শুরু করা যাক। তো কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার এটি দেখার জন্য অবশ্যই আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। যদি কম্পিউটারে হয় আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, আর আপনার যদি মোবাইল হয় তাহলে মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে আপনি অবশ্যই এটা ডেস্কটপ সাইট করে নেবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি ঢুকে যাবেন। আসলে বিস্তারিতভাবে দেখানোর একটাই উদ্দেশ্য যে অনেক নতুন ইউটিউবাররা আছে যারা এখনও জানে না যে আসলে কিভাবে এগুলো করতে হয়। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আছে, ইউটিউবে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি সরাসরি ইউটিউবে ঢুকে গেলাম। তো ইউটিউবে ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি 3 ডট মেনু একটি আইকন আছে, এখানে 3 ডট মেনু অপশনে চলে যাবেন। তো আমি এখান থেকে 3 ডট মেনু অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ডেস্কটপ বলে একটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডেস্কটপ অপশনটাতে ওকে করে দিবেন, কারণ এটা করে দিলে আপনার মোবাইল দিয়ে কম্পিউটারের ভার্সন হয়ে যাবে। আর যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের এরকম কোনো কিছু করার দরকার নাই, অটোমেটিক তাদের এরকম ডেস্কটপ সাইট দেওয়া থাকবে। তো ডেস্কটপ সাইট করে নিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, আপনাদের যে ইউটিউব আছে ইউটিউব প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে সরাসরি চলে যেতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ইউটিউবে যে চ্যানেলের লোগোটি আছে এই চ্যানেলের লোগোতে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দিলাম আমার। তো ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ইওর চ্যানেল বলে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, সরাসরি ইওর চ্যানেল বলে অপশনটাতে ক্লিক করে দেবেন। তো প্রথমে ইওর চ্যানেল অপশনটা থাকে, তো আমি প্রথমে ইওর চ্যানেল অপশনটাতে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এখান থেকে কি করবেন, আপনারা সরাসরি এখানে ম্যানেজ ভিডিও বলে অপশন পেয়ে যাবেন, সরাসরি ম্যানেজ ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ম্যানেজ ভিডিও অপশনে আমি ক্লিক করে দিলাম। তো ম্যানেজ ভিডিও অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলো যে লিস্ট আছে সেই ভিডিওগুলোর লিস্টগুলো কিন্তু চলে আসবে আপনার সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওর যে লিস্ট সেই ভিডিওর লিস্টগুলো কিন্তু চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে আপনি যখন ম্যানেজ ভিডিওতে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার কন্টিনিউটি স্টুডিও অপশনে আসতে পারে এবং সেখানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু এরকম চলে আসবে। তো তারপরে এখান থেকে আপনারা কি করবেন, ভিডিওর যে আপনার যে এখান থেকে চ্যানেলের ড্যাশবোর্ড আছে চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন সরাসরি। তো আমি এখান থেকে প্রথম অপশনটাতে চ্যানেলের ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি চ্যানেল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আমার যে ভিডিও আমার চ্যানেল অ্যানালাইসিস কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার এই সার্চ বক্স পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই সার্চ বক্সে আপনি ক্লিক করে দেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ বক্স, এই সার্চ বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ধরুন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমার ভিডিওর ভিউ এসেছিল প্রায় 25K এর মতো। তো আমি এখান থেকে সেই ভিডিওটি সার্চ করে দেব।
তো দেখতে পাচ্ছেন এখানে রকেট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। এখানে আমার প্রচুর পরিমাণের ভিউ চলে আসছিলো। তো আমি এই ভিডিওটা থেকে দেখব কত সাবস্ক্রাইবার চলে আসছে। তো আমি এখান থেকে এই ভিডিওটাতে ক্লিক করে দেবো। তো যখন ভিডিওটাতে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে ভিডিও অ্যানালাইসিসে যদি আমি ক্লিক করে দিই, তো ভিডিওর অ্যানালাইসিসে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রায় 355 প্লাস এখান থেকে সাবস্ক্রাইবার আমার চ্যানেলে এসেছে। তো এটা এই ভিডিও থেকে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসলো। এখান থেকে আপনারা সার্চ করে ভিডিওর অ্যানালাইসিসে গিয়ে আপনারা দেখতে পারবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর আমার যেহেতু নতুন চ্যানেল, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।